রমাজানের এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমাজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো গা, 2-3 প্লেট আমি পাইতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আজান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। हर के दारत खौफे हकदार दिल मदरम, हर के दारत खौफे हकदार दिल मदरम, जन्नतुल मअवा देहत उ रामकाम। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক। নাপাক, ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে নাই? মনও চায় একটু খুইলা দেখি। যেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। মোবাইলও আছে, গান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধনা। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না আল্লাহর ভয়ে। ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কার ভয়ে? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে, এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না, কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, কেন? আল্লাহ বেজার হবেন। এই রোজার সারা মাসের মূল কথা এগুলোই। তাহলে পুরস্কারটা কেমন? বলে পুরস্কারটা অন্যরকম এক পুরস্কার। বলে কি? বলে বান্দা তুমি গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমার মাসের বেতনটা ম্যানেজার দিয়ে দেয়, চেক দেয়, লেখা দেয় সাইন দিয়া। তুমি ম্যানেজারকেও ভালো করে চিনো না, ম্যানেজারের আবার পিএস আছে। কি আছে? পিএস। তোমার বেতন সাইন করে চেকটা দিয়ে দিল, যাও। বেতনটা যে কে দেয়? ম্যানেজারও দেয় না। কে দেয়? মালিক। কে দেয়? মালিক। এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা, মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত, চাঁদ রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব, পুরস্কার দিব। খুশি না বেজার?
মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না, পিএস এর সাথে কত ধমক, একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য। মালিক আমাদের সামনে আসবে, আমাদেরকে পুরস্কৃত করবে, তাহলে ওভার ডিউটি করিয়া সবাই রেডি। মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখব, এত দয়া করবে, এই দয়ার অনুগ্রহ আমি নিব। আল্লাহ পাক বলেন, বান্দা নবীরে বলেন জানায় দেন, জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারো মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না আমি পুরস্কার কি দিমুটু, ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে, ও যা করছে। বলে না হুজুর যেই বয়ান করছেন, হুজুর যে আমগো জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিলেও শোধ হবে হবে। আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ এত কোরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ, আমি আল্লাহ ওর হয়ে গেলাম। কি দিব? কোনো দেওয়া টাওয়া নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন, রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে, না না ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো একটা কঠিন কথা, পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা ফ্যাটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা। এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন, তুমি আমার আমি তোমার। সর্বোচ্চ ভালোবাসা মোহাব্বতের পুরস্কার, তুমি আমার আমি তোমার। এর সব সর্বোচ্চ ভালোবাসার এটাই পুরস্কার, এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই। চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা। রমজানুল মুবারক
রহমতের নবী বলেন, আমি তো সেই রজব মাস থেকেই প্রস্তুতি নিতাম রমাজানের জন্য, কারণ রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। সাহাবায়ে কেরামদের ইতিহাস বড় কঠিন, এরাও তো মানুষ ছিলেন। কত এরা আমাদের মতোই? বলে হ্যাঁ আমাদের মতোই। এরা তো দামি হইল কেন? কেমনে দামি হলো? কেমনে বুঝাই? হ্যাঁ, তরমুজ, তরমুজ দেখা যায়, এটা দিয়ে বুঝে। হ্যাঁ, তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও। কথা কেন? একই জমিনের তরমুজ, এই একই জমিনের তরমুজগুলো কিছু মাথা চিকন, ছোট, কালার গুলো সাদা, ভেতরে মিষ্টি নাই। তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয়, চাষিরা করে কি, ভালো ভালো গুলো আলাদা করছে, যেটা একটু ডিস্টার্ব এটি আলাদা করছে, ঠিক নেই? আচ্ছা ভাই, একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন? কোন হুজুরের ভুল লাগছে নি? হ্যাঁ, লাগিয়ে গেছে। বলে কি, মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে, ওই তরমুজটা কালার ভালো, মিষ্টিও হয়েছে, যেটার ভিতরে লাগে নাই। একই জমিনের তরমুজ, সার একইভাবে দিয়েছে না, ওই জায়গায় কম দিছে? সমান দিছে না? টাকাও সবার জন্য সমান না? ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা আর এক পার্শ্বে বেশি, সব সমান। এরপরেও কেন তারা আলাদা করলো? এটা ভালো পিওর। ভাই, যেটা একটু ছোট, একটু কালার কম, এটার দাম কত? এটা কম দাম। এটা কত? এটা একদম। এটা কি একদম? ওইটা কম দাম। আলাদা করে ফেলেছে কেন? একই জায়গার তরমুজ, কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ, আমার মাওলার দেওয়া সূর্যের আলো একটা রহমত, মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত। যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে তো কালার বেড়ে গেছে, আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে কালার কমে গেছে। এবার স্বাদের বিষয়, মিষ্টি বেশি কেন? কয় রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে এই তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে। যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মোহাব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মোবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। কথা বল না কেন? আবু জাহালকে দেখছে, শুধু দেখে নাই, নবী তো ওমরের কাছে যান নাই। আবু জাহালকে নবী তো বারবার দেখতেন, ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল। দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয়, ওমরের সাথে দেখা নাই। ওমর তো রেডি তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করার জন্য, কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন, আবু জাহালের দিকেও নবী তাকাইতেন, একই নজরই তো দিতেন। পার্থক্য আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নজরে নজরে ব্যবধান আছে না নাই? একজনের নজর দিছে, এত সুন্দর তরমুজ, প্রশংসা করছে না? তরমুজের খেতে আগুন লাগছে পরের দিন থেকে, সব শুকায় যাইতেছে। প্রশংসা করলে অবস্থা কেন? কয় ওর অন্তরটা ভেজাইলে, ওর গাঞ্জা খাইয়েছে। আর একজনে দেখা কয় মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের নারিকেল অনেক সুন্দর, আল্লাহরও বাড়ায় দেন। এই বছর হয়েছে 20টা, পরের বছর 20-20। নজর